আচ্ছা, পাসওয়ার্ডটা দিতে হতো তাই না? আয়াত, তো আচ্ছা, এখানে এটাতে কতটুকু কি দেওয়া আছে? হুম। হুম। আচ্ছা, এক মিনিট। একটু সবাই টাইম ডট ডট বিডি 3, ঠিক আছে? এটা আমি দিয়ে রাখছি। আপনারা এক একজন এক একটা ইয়েতে জয়েন করবেন। একটাতে কেউ জয়েন করবেন না, একটা অ্যাকাউন্টে জয়েন করবেন না। যেমন টাইম ডট ডট বিডি 3 হিসেবে দিলেন, আবার হচ্ছে টাইম ডোর বিডি 2, এক একজন এক একটাতে দিবেন এবং আলোচনা করে দিবেন। আমাকে বলবেন যে ম্যাম আমি বিডি 3 তে জয়েন করলাম, আর আরেকজন বিডি 2 তে জয়েন করবে। ঠিক আছে? এবং আপনাদের পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ডটাও বলে দিচ্ছি, একটু দাঁড়ান। মিস ইমেল এটা? হ্যাঁ, এটা কি ইমেল? এটা ইমেল না, এটা আপনাদের হচ্ছে ইউজার নেম। ও, লিংক অলরেডি আমি দিয়ে রেখেছি, লিংক দেখেন। মিস পাসওয়ার্ড। পাসওয়ার্ডটাই দিচ্ছি, একটু দাঁড়ান। এই যে student 2021! স্ক্রিন শেয়ার করবেন প্লিজ সবাই, দুজনাই স্ক্রিন শেয়ার করবেন। না না, আমি বুঝতে পারবো না। আর একটু শেয়ার করবেন যে আপনারা কোন অ্যাকাউন্টে ঢুকছেন, বিডি 2 না বিডি 3। দুইজনে একসাথে ঢুকলে আপনারা কেউ প্রজেক্ট করতে পারবেন না, কারণ এক এট দ্য সেম টাইম মাত্র একজনাই ঢুকতে পারবে। আনাপ, স্ক্রিন শেয়ার করেন এবং বলেন যে কোন অ্যাকাউন্টে ঢুকবেন আপনি, নাহলে প্রজেক্ট করতে সমস্যা হবে, বারবার দেখবেন লগড আউট হয়ে যাবে।
টাইম ডোরের টিটা তো আপনার বড় হাতের না, টিটা তো ছোট হাতের, একটু দেখেন ভালো করে টেক্সটে। আর ডট বিডি, বিডি টু তে আপনি দিয়েছেন আফরা, বিডি টু তে দেখেন আপনি কোনো স্পেস নাই, আপনি স্পেস দিয়েছেন কেন? হ্যাঁ, এখানেই ডট দিয়ে বিডি টু দিতে হবে। জি। আর এখানে দিবেন স্টুডেন্ট 2021 এক্সক্লেমেটরি সাইন। আনাফ, আপনি কিন্তু স্ক্রিন শেয়ার করেননি, প্লিজ স্ক্রিন শেয়ার করেন, আমি বারবার বলছি। এক্সক্লেমেটরি সাইন হবে, শিপ চিপে ওয়ান দিলে এক্সক্লেমেটরি সাইন চলে আসবে। মিস, হ্যাঁ, আমি এক্সক্লেমেটরি সাইনটা কেমনে দিব? শিপ চিপে ওয়ান দেন। সরি উই কুড নট, কি বলছে? আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা ওয়েট, এক মিনিট। আরেকটা পাসওয়ার্ড দিচ্ছি, ওটা একটু, আপনি একটু এটা ইউজ করেন, যদি না হয় আহনাফ। মিস, আমারটা হয়েছে। কি হ্যাঁ, করবো স্ক্রিন আগে? শেয়ার করেন, আপনার স্ক্রিন শেয়ার চলে গেছে। হ্যাঁ, সবার নিচে চলে যান, দেখেন টাইম ডোর বিডি দেওয়া আছে, এই যে টাইম ডোর বিডিতে ইয়ে করেন, কই? ঢুকে যান। টাইম ডোর বিডি দেখেন, সেকেন্ড ইয়েতে নিচে। এই তো। হ্যাঁ, এটাতে দাও। হয়েছে এখন আপনার? আনাফ, কি করব? কি দেখাচ্ছে দেখি, আবার একটু জানতো। কতগুলো জিনিস দেখাচ্ছে। টাইম ডোর বিডি, ওকে, টাইম ডোর বিডি থ্রি দিয়েছেন, বাট তার আগে দেখেন তো, সবার আগে সামনে কোনো স্পেস আছে কিনা একটু দেখেন তো, সবার শেষ মানে ফার্স্টের দিকে, হ্যাঁ, স্পেস, এটা? একটু ব্যাক স্পেস ইউজ করেন দেখেন। হ্যাঁ। আপনাকে না, আমি ইয়েকে বলছি, কোনো প্রবলেম নাই। টাইম ডোর ডট বিডি থ্রি ঠিকই তো আছে। মিস, কি একাডেমি টু, করব? সরি উই কুড নট ফাইন্ড অ্যান্ড কানেক্টেড টু দিস, কেন? স্টুডেন্ট ডট দেন তো, একই স্টুডেন্ট হিসেবে ইউজ করেন তো, স্টুডেন্ট যেটা দিয়েছি, স্টুডেন্ট 2021 আহনাফ। আপনি ব্যাক করেন, আপনি এটাতে ঢুকেছেন কেন? ব্যাক করেন, ব্যাকে যান, উপরে ব্যাকে, হ্যাঁ হোমে যান। জি, এরপর চলে যান হচ্ছে প্লেগ্রাউন্ডে, প্লেগ্রাউন্ডে ক্লিক করেন, এই যে ক্রিয়েট প্রজেক্ট,
ক্রিয়েট প্রজেক্ট উপরে দেখেন অরেঞ্জ কালারে ক্রিয়েট প্রজেক্ট লেখা। জি, এবার চলে যান প্রজেক্টে, এই দেখেন এমটি স্পেস আছে, প্রজেক্টে চলে যান। কই? প্রজেক্ট প্রজেক্ট এখানে পাশেরটা। এটা না? হ্যাঁ এটা হচ্ছে না, তারপরও দেখি, আবার দেখি আরেকবার, কি প্রবলেম হচ্ছে আপনারটাতে। স্টুডেন্ট এস হচ্ছে ছোট হাতের হবে, বড় হাতের না। হুম, কেন এটা জিনিস কেন? করবো। আচ্ছা আপনি বিডি 4 দেন তো, নাহলে 5 দেন তো। কেন এটা কেন দেখাচ্ছে? আচ্ছা, আচ্ছা টাইম ডোর বিডি দেন এবং একাডেমি 2021 দেন। টাইম ডোর বিডি দেন, শুধু বিডি। জিনিস কি করবো? আনাফ, একটু দাঁড়ান, আপনাদের একসাথে করাচ্ছি না, একটু ওয়েট করেন। জি, এবার লগ ইন করেন তো। কেন এটা কেন হবে? বিডি 3 না দিয়ে স্টুডেন্ট এটা দিলাম। আমারটা তো একেবারে ঢুকে গেল ইজিলি, স্টুডেন্ট দিয়েই ঢুকে গেল। টাইম ডট ডট বিডি 3 দিয়েই ঢুকলো, স্টুডেন্ট ডট এটা দিয়েই তো ঢুকলো। আমি নিজে এখনই লগ ইন করলাম। টাইম ডট ডট বিডি 3 দেখেন তো, কি প্রবলেম হয়েছে আপনার? কোনো একটা মনে হয় ইয়েতে প্রবলেম হয়েছে। স্টুডেন্ট দেন 2021 এক্সক্লেমেটরি, সবই তো ঠিক আছে, কেন কি প্রবলেম হচ্ছে? আমারটাতে তো সব ঠিক আছে, দেখেন তো টাইম ডোরের আগে কোনো কিছু স্পেস আছে? একটু ব্যাক স্পেস দিয়ে ক্লিক করেন। নো মিস। দেখেন আমারটা একটু দেখেন, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করছি, ঠিক আছে? একটু দেখেন আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন শেয়ার? হ্যালো? ইয়েস মিস। হ্যাঁ, একটু দেখেন। এই যে আমি হচ্ছে যে এডুতে ঢুকলাম, ডিলাইটেক্স যেটা আপনার কোস্পেসের। আমি আপাতত লগ আউট, প্রথম থেকে লগ আউট করছি। এই দেখেন, এখানে আমি টাইম ডট ডট বিডি 3 দিলাম, এখান থেকে স্টুডেন্ট এটা দিলাম, লগ ইন করলাম, এই যে চলে আসলো। সিম্পল। দেখেন আমারটাতে তো সুন্দর চলে আসলো, আপনারটাতে কি প্রবলেম হচ্ছে? ফোনে করছেন নাকি আহনাফ? আহনাফ, ইয়েস মিস, মনে করছি একটু ল্যাপটপের সমস্যা হচ্ছে, ল্যাপটপের কাজ হচ্ছে, ঠিক হয়ে যাবে একটু কতক্ষণের মধ্যে। তাহলে এই প্রবলেম হলে আচ্ছা ঠিক আছে, আপনি এটা একটু ল্যাপটপে করে দেখেন, ঠিক আছে? আমি আপাতত আপনাদের এইটা করে দেখাচ্ছি। হ্যাঁ, ওকে মিস। রেকর্ডিং দেখে দেখে আপনারা করে দিবেন, যদি কোনো প্রবলেম আসে আমাকে জানাবেন। দেখেন আমি এখন কি করলাম, প্রথমে চলে গেলাম টাইম ডোর বিডি, হোমে চলে গেলাম, একটু দেখেন কিভাবে নিলাম। আমাদের এই পেজটা যখন আমি লগ ইন করলাম, আমাদের এই পেজটা ওপেন হলো, এবং এই পেজটা ওপেন হয়ে কি করব, আমরা টাইম ডোর বিডি তে চলে যাব। টাইম ডোর বিডি তে যে আমরা এখানে প্লেগ্রাউন্ড, দেখেন ক্লাসেস এর থেকে প্লেগ্রাউন্ড নিব।
আপনাদের যদি গ্যালারি হয়ে থাকে, গ্যালারি থেকে আপনারা ক্লাসেসে যাবেন, দেন ক্লাস থেকে আপনারা কোথায় যাবেন? টাইম ডোর বিডি, এখানে টাইম ডোর বিডিতে চলে যে প্লেগ্রাউন্ড, এই প্লেগ্রাউন্ডে প্রথমেই দেখেন উপরেই লেখা আছে ক্রিয়েট প্রজেক্ট, এখানে যেতে হবে। আর এগুলো সব অন্যান্য যারা আপনাদের আরো ফ্রেন্ডস আছে, যারা আরো স্টুডেন্ট আছে, অন্যান্য ব্যাচের স্টুডেন্ট বানিয়েছে। সো দেখেন এখানে আমরা ক্রিয়েট প্রজেক্টে চলে যাব। ক্রিয়েট প্রজেক্ট থেকে তারপর দেখেন আমরা প্রজেক্টে যাব। প্রজেক্ট মানে হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করব, ঠিক আছে? সো আমরা প্রজেক্টে ক্লিক করব। এখানে দেখেন প্রজেক্ট 5। ওকে, এখন এই জিনিসটা আমাদের কি একেবারে এমটি, এই জিনিসটা আমাদের একেবারে এমটি, আমরা কিচ্ছু জানি না। হুম। তো আমি যেহেতু প্রথম থেকে শুরু করছি, তার মানে কি, দেখেন আমরা প্রথমে চলে যাব কি, এই যে এই জায়গা, এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে ক্যামেরা। সো আমরা প্রথমে এনভায়রনমেন্ট, এই দেখেন এখানে তিনটা দেখা যাচ্ছে আমার ইয়েটা, স্ক্রিন শেয়ারটা। ইয়েস আমি মিস। যে কো স্পেসে ঢুকে আসি এটা কি দেখতে পাচ্ছেন? ইয়েস মিস। দেখেন এখানে তিনটা দেখা যাচ্ছে না, তিনটা জিনিস, সেটা কি? লাইব্রেরি, আপলোড, আর কি এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে। ইয়েস মিস। এখন আমরা এনভায়রনমেন্টে চলে যাব। এনভায়রনমেন্টে যে দেখেন এডিট, 360 ডিগ্রি, ইমেজ, ইফেক্ট, ফিল্টার্স, ফ্লোর ইমেজ, ব্যাকগ্রাউন্ড সাউন্ড, প্রত্যেকটাই আপনারা ডাউনলোড করে আপনারা আপনাদের পছন্দ মতো ফাইল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, এবং এখানে আপনারা আপলোডও করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন আমি এনভায়রনমেন্টে গেলাম, এনভায়রনমেন্টে থেকে এডিট, এডিটটা নিয়ে নিব। এডিটে আমরা কি করব, দেখেন এইটাই নিলাম, একটা জাঙ্গল থিম নিলাম আমি। ওই যে এখানে না, এখানে না, ওই যে ওই যে আমার দেখো তোমার বই যেখানে ছিল, এই যে দেখেন। হুম, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন আমরা কি করতে পারি, মাউসের মাধ্যমে বা টাচ প্যাডের মাধ্যমে আমরা এটাকে উপর নিচ এরকম করতে পারি। এই ক্যামেরাটা আপনাদের ফ্রন্ট সাইজে হবে, ফ্রন্ট সাইডে হবে, সরি। এখন ইফেক্ট জিনিসটা কি? এই ইফেক্ট থেকে এই দেখেন আপনারা স্নোফল দিতে পারেন, ব্লোজম মানে হচ্ছে অ্যাটমের জন্য যে ব্লোজম এরিয়া আছে ওইটা দিতে পারেন, বাবল দিতে পারেন, এই যে বাবল চলে আসবে, দেন রেন, বৃষ্টি হচ্ছে। হুম। আরেকটা কি, এটা হচ্ছে ড্রাই লিভ, যেটা মানে হচ্ছে যেটা আপনার আহ, শরতে যেটা হয়, যে শীতের শীতের সময়, শীত শীত আসার আগে হচ্ছে যে আপনাদের এরকম চলে আসে, আসে না এরকম, যে গাছগুলো কি হয়ে যায়, ঝরে পড়ে যায়, মানে গাছের পাতাগুলো এরকম টাইমে। হুম। আর ফিল্টার হচ্ছে, সর্বোচ্চ ফিল্টার মানে হচ্ছে এই যে নাইট ডে করা, নাইট করা, একটু ইয়ে দিলেন, অ্যাপারেন্স দিলেন, এগুলো টাইপের। তো এগুলো আমি ইউজ করি না, আমি সর্বোচ্চ ডে, আর না হলে পারেন নাইট, আর না হলে পারে এই যে মেঘলাটাও দিতে পারেন, যে একটা মানে বৃষ্টি হওয়ার আগে যে ইয়ে, এরকম দেওয়া যায়। তো আমি নো ফিলার দিলাম। হুম। ফ্লোর ইমেজ আপনারা এটা ডাউনলোড করে দিতে পারেন। ফ্লোর ইমেজটা আমি, ফ্লোর অতটা ইমেজ দেওয়া হয় না, সর্বোচ্চ এগুলো হচ্ছে গেমের ক্ষেত্রে দেওয়া হয়। এখন আমরা চলে যাব হচ্ছে লাইব্রেরিতে, ঠিক আছে? লাইব্রেরিতে দেখেন অনেকগুলো ক্যারেক্টার আপনাদের, একটা হচ্ছে পিপল, তারপর হচ্ছে অ্যানিমাল আছে। অ্যানিমালের দেখেন আবার তিনটা ক্যাটাগরি আছে, ল্যান্ড, ওয়াটার, এয়ার। হাউজিং এর ক্ষেত্রেও দেখেন সব ধরনের মানে হচ্ছে অ্যাসেসরিজ আছে, যেগুলো হচ্ছে আপনাদের বাসাতে লাগে, বাসার ক্ষেত্রে ইউজ হয় এগুলো। হ্যাঁ। তো আমি ক্যারেক্টারে নিয়ে যাব, ক্যারেক্টারে না, অ্যানিমেলে নিয়ে যায়, কারণ জাঙ্গালে তো অ্যানিমেল থাকে। তো আমি দেখেন এই যে ডিয়ারটা নিলাম।
দেখা যাচ্ছে না কেন? এই যে এবার এসছে। প্রবলেমের জন্য কখনো কখনো যদি দেখেন দেরি হচ্ছে, তার মানে হচ্ছে আপনার নেটের একটু টাইম লাগছে, তাই হচ্ছে যে আসতে লেট হচ্ছে। হ্যাঁ, এই যে ডিয়ার নিলাম। এবার হচ্ছে আমি ফক্স নিলাম, একই রোতে নিলাম। উলফ নিলাম, একই রোতে। ফক্স, উলফ, ডিয়ার। ওকে। আর আরো কিছু কয়েকটা দেখি নেওয়া যায় নাকি। ইউনিকর্ন, এই যে ইউনিকর্নও নিয়ে নিলাম, আমার কাছে আবার ইউনিকর্নটা ভালো লাগছে। Yes, ঠিক আছে। এখন আমরা এই ক্যামেরাটা একটু এদিকে নিয়ে আনি। ক্যামেরাটা আসলে কোন দিকে পজিশন করছেন এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্যামেরাটা যেদিকে পজিশন করবেন সেটাই আপনাকে দেখাবে যখন আপনি প্লেতে দিবেন। হুম। তো প্রথমে আজকে আমি অ্যানিমেটেড কিভাবে অ্যানিমেশন করতে হয় সেটাই আপনাদের দেখাচ্ছি, কোডটা পরে। নেক্সট ক্লাসে আপনাদের কোডিংটা দেখাবো। তো এইটাতে দেখেন, যখন আমি এইটাতে আপনারা কি করবেন, আপনার মাউসের ওপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক, সরি, লেফট ক্লিক করলে এই চারটা পজিশন আসে। চারটার কাজ কি? একটা দেখেন, প্রথমটাতে দেখেন ট্রান্সলেশন। ট্রান্সলেশন মানে হচ্ছে সামনে যাবে পিছনে যাবে, সামনে যাবে পিছনে যাবে, সামনে যাবে পিছনে যাবে। এই দেখেন এখানে যদি আমি করি, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, এদিকে যাবে, সামনে পিছনে। আর আমি যদি অ্যারো দেখেন, কোন অ্যারোতে আমি উপরে অ্যারোতে ক্লিক করছি, উপর যাবে নিচে যাবে, উপর যাবে নিচে যাবে। আমি যদি এই দেখেন এই অ্যারোতে যদি দিই এইখানে, ঠিক আছে, এটা হচ্ছে ট্রান্সলেশন মোড। দেন দেখেন আরেকটা কি, রোটেশন। রোটেশন, এই যে আমি যদি ব্লু বরাবর এই অ্যারোটা নিয়ে যাই, এই দেখেন রোটেট হচ্ছে। এটা আপনি আপনার ইচ্ছা মতো রোটেট করতে পারবেন, এই দেখেন। ওকে। দেন আরেকটা কি, এবার আসি কর্নারে, সেটা হচ্ছে ড্র্যাগ টু স্কেল। ছোট করা যায়, বড় করা যাবে, ছোট করা যাবে, বড় করা যাবে। এটা হচ্ছে ড্র্যাগ টু স্কেলের ক্ষেত্রে। আমি এই পজিশনটা রাখলাম। আর এইটা সবার লাস্টে যেটা, সেটা হচ্ছে ড্র্যাগ টু লিফট। সো ড্র্যাগ টু লিফট মানেই হচ্ছে এই যে সামনে পিছনে সামনে পিছনে নিয়ে আনা, লিফটিং করা। এটা গেল চারটা ব্যবহার, প্রত্যেকটাতেই আপনারা আপনাদের পছন্দ মতো এই যে আমরা স্কিলটা আপনারা ইউজ করে ছোট বড় করতে পারেন। প্লিজ, আমি একটা প্রজেক্ট বানালাম, এটা কোথায় চলে গেল? কোথাও যায়নি, দেখবেন আপনি যেটাতে গেছেন ওইটাতেই দেখবেন আপনার প্রজেক্ট ওখানেই পেয়ে যাবেন। এই যে হুম। আবার স্টার্ট করতে হলো। এখানে এখানে প্রথম থেকে স্টার্ট না করেও আপনার প্রজেক্ট পেয়ে যাবে। ঠিক আছে। আপনার প্রজেক্ট এখানে সেভ যদি নাও করেন, আপনার প্রজেক্ট দেখবেন ওখানে সেভ হয়ে থাকবে। এখন দেখেন আমি এটা একটু বড় সাইজে করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি কি করব, মাউসের লেফট ক্লিক করলে এর চারটা আসছে, বাট যখন আমি মাউসের রাইট ক্লিক করব দেখেন আরো কয়েকটা জিনিস আসছে। যেমন কোড, কোডের ক্ষেত্রে আমরা যখন কোড করব তখন এটা আমাকে অন করা লাগবে। আপনারা তখনই কোড করতে পারবেন যখন এটা অন করবেন, ঠিক আছে, তাছাড়া আপনারা কোড করতে পারবেন। শো নেম দিয়ে দিবেন যেন নেমটা শো হয়। হুম। এখন দেখেন অ্যানিমেশন। আপনারা স্পিচের জন্য কিছু স্পিচ ওখানে লিখে দিতে পারেন, বাট আমার মনে হয় কোডে যদি আপনি স্পিচ করেন এটা বেশি ভালো হবে। ফিজিক্সের এখানে কোনো কাজ নাই। ট্রান্সফর্মটা আপনারা এই যে যে চারটা যে টুল দেখা যায় ওটাতে আপনারা ট্রান্সফর্ম করতে পারবেন। ম্যাটেরিয়ালে যদি দেখা যায় এর কালার গুলো চেঞ্জ করতে পারবেন, আপনারা আপনাদের পছন্দ মতো কালার চয়েস করতে পারেন। আর অ্যানিমেশনের ক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যানিমেট করতে পারবেন, মানে সে দৌড়াচ্ছে যেমন এরকম। কি বলবো,
এখন দেখেন আমি এগুলো তো জিনিসগুলো তো দিয়েছি, বাট আমি ডিজাইন মানে আমার একটা ডিজাইন করার ব্যাপার আছে, যে এগুলো যদি ডিজাইন করা হয় আরো ভালো লাগবে। যে পছন্দ মতো গাছ দিলাম, একটু মানে জাঙ্গালের মতো একটু ইয়ে দিলাম। হুম, দেখেন এরকম করে কয়েকটা জিনিস দিলাম। ওকে, এখন আরো ভালো লাগছে না দেখতে? আপনারাই বলেন, কি ভালো লাগছে আগে থেকে? আগে ইয়েস থেকে মিস। কি ভালো ভালো লাগছে? এখন মনে হচ্ছে যে কিছুটা জাঙ্গাল জাঙ্গাল। এই যে একটু গাছ দিয়ে আমি এরিয়াটা ইয়ে করে দিলাম। এখন দেখেন তার কি ওপিনিয়ন ছিল যে অ্যানিমেশনে সে কি করবে, রান করবে। হুম। আর অ্যাটাচ লক এগুলো আমরা দেখিয়ে দিব। এখন ফক্সের ক্ষেত্রেও সেম একই ভাবে আমরা করব, সেটা হচ্ছে কোডে চলে যাব, কোডটা অন করে দিব, শো নেম করে দিব, এবং আমরা কি করব, ম্যাটেরিয়ালে চলে যাব। ম্যাটেরিয়ালে যে কি করবে, সে হচ্ছে প্লে করবে, সে তার মতো খেলাধুলা। উলফের জন্য একই কেস হবে। অ্যানিমেশনে যাব এবং সে অ্যাটাক করবে। এগুলো এখন দেখাবে না, কখন দেখাবে দেখেন আমি বলে দিচ্ছি। অ্যানিমেশন গুলো আপনারা মনে করছেন ম্যাম এগুলো তো দেখাচ্ছে না, দেখাবে, সবই দেখাবে। ওয়াহ, ঠিক আছে দেখেন। এখন দেখেন এই যে আপনাদের বটামে দেখেন কোডের পাশে প্লে আছে না, ইউটিউবের বাটনের মতো, দেখতে পাচ্ছেন? প্লে লেখা আছে, আমি কার্সারও ওখানেই রেখেছি, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন কি? একটু আপনারা রেসপন্স করেন। ইয়েস। ইয়েস এখন মিস। এখন দেখেন এই যে আমি প্লে বাটনে ক্লিক করলাম, দেখেন আমি যেগুলো অ্যানিমেশন করেছিলাম ওগুলো সব ওরা করছে না এখন। দৌড়াচ্ছে, উলফ খেলছে, সরি ফক্স খেলছে, আর উলফ কি করছে, অ্যাটাক করার চেষ্টায় আছে, আর ইউনিকর্ন হাঁটছে। ঠিক আছে? যখন আপনারা প্লেতে দিবেন তখনই তাদের অ্যানিমেটেড যেগুলো কাজগুলো যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো তারা করবে, এগুলো প্লেতে শো করবে। কোড এখনো করা হয়নি, কোড কিন্তু এখনো আপনাদের খালি আছে। তো এইটুকু আপনারা আগে প্রিপেয়ার করেন, দেন হচ্ছে কোডিং এ যাব, ঠিক আছে? একটু ডিজাইন করবেন যেন দেখতে ভালো লাগে, এরকম গাছগাছালি দিলেন আপনাদের মতো, আপনাদের পছন্দ মতো আপনারা অ্যানিমেল দিলেন, কোনো প্রবলেম নাই। আমি যে চারটা দিয়েছি ওই চারটাই যে আপনাদের করতে হবে নেসেসারি না। বুঝতে পেরেছেন? আমার কথা বোঝা গেছে? কোনো প্রবলেম আছে আমি আজকে যতটুকু দেখিয়েছি? নো মিস। মিস আমারটা হয়েছে। আপনারটা হয়েছে? কই, আমি তো স্ক্রিন শেয়ার করে আছি, ওই দেখি। হ্যাঁ কর, দেখান এখন। মিস এই যে হয়েছে। হ্যাঁ এটা তো অনেক সুন্দর হয়েছে, ওয়াটার দিয়ে করেছেন আপনি, ওয়াটার থিমে। হ্যাঁ, মিস এগুলো মুভমেন্ট চেঞ্জ করা শিখাবেন না? হ্যাঁ সবই শেখানো হবে। বসো,
সবই শেখানো হবে। মুভমেন্ট কিভাবে করানো হয় কেন বললাম যে আমি, যে আপনার মাউসের রাইট ক্লিক করেন অ্যানিমেশনে চলে যান, ভুলে গেলেন? এখনই তো করালাম।